हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम मायरा सबाई मिले तुली बाबू तुली राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोलो राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সমবেত গৌর ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা একদিন সুন্দর গৌরাঙ্গ পরিষদগণ সঙ্গে করে নয় নগর সংকীর্তন করেছেন আর সেখানেই সমস্ত ভক্তদের পদরজ নিয়ে
সারা অঙ্গে মেখে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। তাই প্রভু আমার কীর্তন সমাপন করে যেই না বাড়ি ফিরেছে, মা শচীদেবী গৌরাঙ্গের বদনে দর্শন করতে মায়ের মন বিচলিত হলো। তাই নিমাইকে ডেকে মা বলছে, ওরে নিমাই, নিমাই, তোর এমন দশা কে করেছে রে? তোর এমন সুন্দর গোরা অঙ্গে সোনার অঙ্গে কে ধুলো কাদা মাখিয়েছে? নিমাই কোনো উত্তর করছে না। তাই দেখে সচিমা নিত্যানন্দকে ডেকে বলছে, ওরে নিতাই, কাল থেকে আমার নিমাইকে কীর্তনেই নিয়ে যাবি না। নিতাই বলছে, কেন নিয়ে যাব না? সচিমা বলছে, তুই দেখতে পাচ্ছিস না আমার নিমাইয়ের সুন্দর গোরা অঙ্গে সোনার অঙ্গে কে ধুলো কাদা মাখিয়েছে? বলতে কথা দে, আমার নিমাইকে কীর্তনে নিয়ে যাবি না? মা, তুমি এত করে বলছো, ঠিক আছে, আমি তোমার নিমাইকে কীর্তনে নিয়ে যাব না, কিন্তু তোমার নিমাই এই হরিনাম ছেড়ে থাকতে পারবে তো? সচিমা বলছে, শোন নিতাই, আমি আমার নিমাইকে একটা শ্রীখল কিনে দেব, নিমাই ঘরে বসে বসে কীর্তন করবে। তাই নিত্যানন্দ বলছে, মা, শ্রীখল কিনতে তো পয়সা লাগবে, তা পয়সা কোথায় পাবে? তাই সচিমা বলছে, শোন নিতাই, আমি দারে দারে গিয়া আচল পাতিয়া ভিক্ষা মাগিব নিতাই, দারে দারে গিয়া আচল পাতিয়া ভিক্ষা মাগিব নিতাই, আমি দারে দারে গিয়া আচল পাতিয়া ভিক্ষা মাগিব নিতাই, দারে দারে গিয়া আচল পাতিয়া ভিক্ষা মাগিব নিতাই। হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া, আর কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া, হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া, হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া ভিক্ষা মাগিব নিতাই, ভিক্ষা মাগিব নিতাই। আমি হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া, হা হা কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভিক্ষা মাগিব নিতাই, ভিক্ষা মাগিব নিতাই। আমি প্রতিদারে গিয়া আচল পাতিয়া ভিক্ষা মাগিব নিতাই, আমি প্রতিদারে গিয়া আচল পাতিয়া ভিক্ষা মাগিব নিতাই, আমি হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি হা কৃষ্ণ বলিয়া দয়াল আমার দয়াল আমার, ও দয়াল আমার
কাঁদিয়া কাঁদিয়া ভিক্ষা মাগিব নিতাই, ভিক্ষা মাগিব নিতাই। আরে দারে দারে ভিক্ষা মাগিব দারে দ্বারে ভিক্ষা মাগিব, প্রতি দ্বারে গিয়া ভিক্ষা মাগিব। আমি প্রতিদানে গিয়া ভিক্ষা মাগিব হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রতিদানে গিয়া ভিক্ষা মাগিব হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রতি দারে দারে ভিক্ষা মাগিব হা কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া, ও কৃষ্ণ বলিয়া কাঁদিয়া কাঁদিয়া প্রতি দ্বারে গিয়া ভিক্ষা মাগিব। হরি হরি বল দারে দারে ভিক্ষা মাগিব নিতাই গৌরে হরি হরি বলে, ভিক্ষা মাগিব দারে দারে গিয়া ভিক্ষা মাগিব। তাই প্রভু আমার মাকে জড়াই ধরে বলছি, মা তুমি কেঁদো না। আমি ভক্তের অঙ্গের পদরজ সারা অঙ্গে মেখেছি কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আজ ভক্তই আমায় সব দিয়েছে, ভক্তই আমায় সব দিয়েছে, ভক্তই আমায় সব দিয়েছে, ভক্ত আমার সব দিয়েছে গৌরী কৃপা পেলাম বলে, ভক্তই আমায় সব দিয়েছে, গৌরী কৃপা পেলাম বলে, ভক্ত আমায় সব দিয়েছে গৌর কৃপা হলো বলে ভক্ত আমার সবই গৌর কৃপা হলো বলে ভক্ত আমার সব দিয়েছে। তাই আজকে এমন একজন শুদ্ধ ভক্তের কথা আলোচনা করব, যার কথা আলোচনা না করলে আমাদের এই বৈষ্ণব সমাজকে অবমাননা করা হবে। যিনি ছিলেন বৈষ্ণব চূড়ামণি, তিনি এই মেদিনীপুর জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন। তাই আমরা মেদিনীপুর জেলার মানুষ হয়ে ওনাকে প্রণাম না করিলে আমাদের এই মানব জন্ম বৃথা হয়ে যায়। তাই পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্দ্র বাহাদুরপুর গ্রামে এক অত্যন্ত দরিদ্র পরিবারে কৃষ্ণ মণ্ডল ও দুরিকা দেবীর সংসারে অভাব অনটন লেগে থাকলেও কৃষ্ণ মণ্ডলের বদনা সর্বদা হাসি লেগেই থাকত। তাই সেই হাসি মন থেকে স্ত্রী দুরিকা বলছে, স্বামী ও স্বামী, তোমার বদনে সর্বদা হাসি কেন? আমাদের সংসারে এত অভাব যে আমরা কোনো বেলা খেতে পাই আর কোনো বেলা না খেতে পাই, তবুও তোমার বদনে সর্বদা হাসি। তাই উত্তরে কৃষ্ণ মণ্ডল বলে, আহা দুরিকা, তুমি যে কি বলো না, আমরা হলাম কৃষ্ণের দাস। যারা কৃষ্ণের দাস হয় তাদের বদনে সর্বদা হাসি লেগেই থাকবে, কারণ কৃষ্ণকে যে ভালোবাসে তার বদনে হাসি কাড়বার কার শক্তি আছে?
কারণ যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম দয়, তার মাঝেই বলিহারি। দেখুন বাবা, নামের কেমন ক্রিয়া। আপনাদেরকে যদি বলা হয় সাধারণত আপনারা 50 বার তেঁতুল কথাটি বলুন বা বলতে থাকুন, দেখবেন আপনাদের জিহাতে জল আসবে। কেন? আপনারা তো আর নামের ক্রিয়াতে তেঁতুল খাচ্ছেন না, তবুও আপনাদের জিহাতে জল এলো। তেমনি প্রেম ভক্তি মাখানো নামের মধ্যে আমাদের উদয় হলো। তাই প্রভুর নাম আগে, নামের মধ্যে নাকি নাশি আছে। তাই স্ত্রী দুরিকা বলছে, স্বামী তুমি যদি কৃষ্ণকে এত ভালোবাসো, আমি নাকি শুনেছি সেই কৃষ্ণ পুরীধাম সাক্ষাৎ জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছে। দুরিকা তুমি ঠিক শুনেছ, কৃষ্ণ পুরীধামে সাক্ষাৎ জগন্নাথ মূর্তিতে জগন্নাথ মন্দিরে বিরাজ করেছে। দুরিকা, কৃষ্ণকে প্রণাম করলে সাক্ষাৎ জগন্নাথকে প্রণাম করা হয়, তাই নাকি স্বামী? তাহলে তুমি যাও, গিয়ে জগন্নাথকে প্রণাম করে এসো। আর তুমি ফিরে এলে আমি তোমাকে প্রণাম করব। তাহলে আমার জগন্নাথের কৃপা ও কৃষ্ণ ভক্তি দুটোই লাভ হবে। হরি হরি বল। তাই কৃষ্ণমণ্ডল কি করলেন? সেই স্ত্রী দুরিকার কথায় পুরীধামে গমন করিলেন। তখন তো কোনো যানবাহনের সুব্যবস্থা ছিল না, তাই তিনি পায়ে হেঁটে চলছেন আর বদনে কি গাইছেন? জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। মম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। নম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি। জয় জগন্নাথ 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 শ্রী জয় গুরুনিতাই জগন্নাথ গৌর প্রেমানন্দে জয় হরি হরি বল। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। তাই কৃষ্ণমণ্ডল সেই পুরীধামে গমন করিলেন। এসে জগন্নাথের কাছে বলছে, হে প্রভু জগন্নাথ, তুমি যদি জগতের নাথ হও, আমি সেই মেদিনীপুর থেকে ছুটতে ছুটতে তোমার কাছে এসেছি জগন্নাথ। তাই তোমায় দেওয়ার মতো
আমার কিছুই নেই, কিন্তু আমি শুনেছি জগন্নাথ যে নাকি তোমায় একটি মাত্র তুলসী পত্র আর একটুখানি গঙ্গা জল দিয়ে তোমার কাছে ভক্তি ভরে ডাকে, তোমার কাছে আর্পণ করে, তারে তুমি কৃপা করো। তাই তো প্রভু জগন্নাথ আমি যে অধম পাজন, আমার দোষ আছে না গুণ আছে, যদি তুমি বিচার করো তাহলে তুমি আমায় কৃপা করিবে না। তাই জগন্নাথ বলছে, বা ভক্ত বা, তুমি তো খুব শুদ্ধ দেখছি, তুমি নিজেই বলছো তোমার দোষ আছে গুণ নাই, তাহলে তোমার এখানে আসার সাহস হলো কেমন করে? বলছে জগন্নাথ আমাকে এখানে আসার সাহস দিয়েছে তোমার ওই ভক্তগণ, কারণ তোমার ওই ভক্তরা বলে তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তুমি শুধু ভালো মানুষের নাথ নও, তুমি আমারও নাথ। জগন্নাথ বলে, বা ভক্ত বা, তুমি তো মানুষ, তাই যুক্তি খাড়া বের করে দিলে। যখন তাকে ভক্তি নাই তখনই যুক্তি বের করে দেয়, এটাই তো কলিযুগের মানুষের স্বভাব। তবে আজকে তুমি মানুষ জন্ম পেয়েছো, যদি পরজন্মে মানব জন্ম না পাও তাহলে কি হবে? বলছে তাই তো প্রভু, পরজন্মে আমি যদি পশু পাখি কীটপতঙ্গ হই না কেন, আমার নিবেদন শুধু আপনার চরণ ছাড়া কারোর নাহি। আমি ওই চরণে শরণে শরণ শরণ মিলে তুমি রেখো চরণ তলে আমি ওই চরণে শরণ নিলাম। তুমি রেখো তোমার চরণ তলে আমি ওই চরণে শরণ শরণ মিলে
তুমি নিও না ফেলে আমি ওই চরণে আমি শরণ নিলাম। আমি অধম বলে তুমি দিও না ফেলে আমি ওই চরণে শরণ নিলাম। আমি অধম বলে দিও না ফেলে ওই চরণে শরণ নিলাম। আমি ওই চরণে শরণ নিলাম। আমি ওই চরণে শরণ তাই কৃষ্ণমণ্ডল বলে, না 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 না, আমি জগন্নাথের কাছে কিছুই চাইতে পারবো না, কারণ জগন্নাথের হাত নেই পা নেই, আমি ওনাকে কেমন করে চাইবো? না না না, আমি জগন্নাথের কাছে কিছুই চাইবো না। এই বলে যেই না ফিরে আসবে অমনি জগন্নাথ বলে উঠল, ভক্ত তুমি জানো কেন আমার হাত নেই পা নেই? বলছে আমার সুন্দর দুখানে হাতও ছিল, সুন্দর দুখানে পাও ছিল। সেই সুন্দর দুখানে হাত পা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। কেন জানো? কারণ সেই সুন্দর দুখানে হাতের দ্বারা আমার সেবা করবে, আর সেই সুন্দর দুখানি পায়ের দ্বারা আমার তীর্থে আসবে ও সাধু সঙ্গ নেবে আর সেখানে যাইবে। তাই কৃষ্ণমণ্ডল বলে, আমি জগন্নাথের কাছে কেমন করে চাইব? দেখুন বাবা, যার সবকিছু দিয়ে আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তার কাছে আর কি চাইব? না না, আমি জগন্নাথের কাছে কিছুই চাইব না। তাই আমি মেদিনীপুর থেকে ছুটতে ছুটতে তোমার কাছে এসেছি প্রভু, তবে আমি খালি হাতে যাব না। তাই আমি তোমার সামনে আমার এই আঁচলখানি পেতে দিলাম, যদি তুমি কিছু দেবে দাও হে জগন্নাথ। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমায় কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও।
প্রাণে ভরে তোমার সেবা করিতে করিতে পারে আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে প্রাণে ভরে সেবা করিতে পারে। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে প্রাণে ভরে সেবা করিতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে প্রাণে ভরে সেবা করিতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, নিতাই গৌর হরি হরি বল কৃষ্ণ সন্তান দিও, নিতাই গৌর হরি হরি বলে কৃষ্ণ ভক্ত সন্তান প্রাণ দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তাই পুরীধাম থেকে কাঁদতে কাঁদতে সে ডাকছে, দুর্গা, ও দুর্গা, কোথায় গেলে দুর্গা? আমি জগন্নাথের কাছে কিছুই চাইতে পারলাম না। আমি জগন্নাথের কাছে ধন আশ্চর্য সোনাদানা আমি কিছুই চাইতে পারলাম না। তাহলে কি চাইলে স্বামী? আমি জগন্নাথের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। বা স্বামী বা, আমরা দিন দরিদ্র হলেও আমাদের দুবেলা দুমুঠো অন্ন জুটে যাবে, কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া তো কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। তুমি একে চেয়েছো স্বামী। তাই দেখতে দেখতে সেই ঘরে জন্ম নিলেন অদ্বৈতাচার্য। আর অদ্বৈতাচার্যের যখন বয়স 52 বৎসর হলো, আমার গৌর হরি জন্ম হলো। আবার গৌর হরি যখন বিলীন হলো, আমার অদ্বৈতাচার্যের বয়স হলো 100 বৎসর। আরো 25 বৎসর বয়স তিনি অদ্বৈতাচার্য বেঁচেছিলেন। তাই তিনি মাঝে মাঝে দুঃখ করিতেন যে আমার চোখের সামনে গৌর হরির জন্ম হলো, আবার আমার চোখের সামনে বিলীন হয়ে গেল, আর এই বুড়োটার এখনো মৃত্যু হলো না। তাই অদ্বৈতাচার্য 125 বৎসর বয়সে নীলা দর্শন করেও স্বাদ মিটল না, নীলাচল ঠিক মতো দর্শনও হলো না। তাই তিনি বলেছেন, যদি কোনো ভক্ত এই নীলাচল লীলা গ্রন্থে লিপিবদ্ধ করে রাখে, আমি আবার ফিরে এসে এই নীলাখানি আস্বাদন করব। তাই সেই অদ্বৈতাচার্যের পুনর্জন্ম হলো কোথায়? না আমার ধারেন্দ্র বাহাদুরপুর গ্রামে পিতা কৃষ্ণ মণ্ডল ও মাতা দুর্গা দেবীর গর্ভে। তাই দুঃখের সংসারে জন্ম হয়েছে তো, তাই তার নাম রাখলেন দুঃখী। কেউ বা আদর করে বলে দুঃখিয়া। ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, ধারেন্দ্রাতে জন্ম নিল দুঃখী মণ্ডল।
আলো করে জন্ম নিল বটে, কিন্তু জন্ম হওয়ার পর সেই সন্তানের কান্না বন্ধ হলো না। তাই স্ত্রী দুরিকা বলছে, স্বামী তুমি যাও না, গিয়ে পাড়া প্রতিবেশীর কাছ থেকে একটু মধু বা মিষ্টি চেয়ে আনো, ওর বদনে দিলে দেখবে কান্না বন্ধ হয়ে যাবে। তাই কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা আমি ধার চেয়ে সন্তানের বদনে মধু দেব? যদি ধার শোধ করিতে না পারি তাহলে পরজন্মে আমায় কুকুর হয়ে ধার শোধ করিতে হবে। না না, আমি এ কাজ পারবো না, আমি বরং ওর কর্ণে হরিনাম মহামন্ত্র দিয়ে দেখি। যেই মধু টাকা না দিলে কিনতে পাওয়া যায় না, সেই মধু আমি ওর দু কর্ণে দিয়ে দেখি। তাই কি করলেন কৃষ্ণমণ্ডল? এত বলি শোনা ঠিক হয়ে গেল। কৃষ্ণমণ্ডল যেই না দুঃখীর কর্ণে হরিনাম মহামন্ত্র দিয়েছে, দুঃখী অমনি হাসতে লাগলো। তাই কৃষ্ণমণ্ডল বলল, দেখলে দুরিকা, এ ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবে। আমি জগন্নাথের কাছে যা চেয়েছিলাম জগন্নাথের কাছে আমি তাই পেলাম। তাই দুঃখী দুঃখী আস্তে আস্তে করে বড় হলো, কিন্তু পাড়া প্রতিবেশী তো অবশ্য বুঝতে পারলো না। তারা বুঝবে কি করে? কারণ কর্মং যস্য ফলং তস্য, যেমন কর্ম তেমন ফল। বলছে, হাই হাই, এমন ঘরে জন্ম নিল বটে, বদনে এক ফোঁটা মধু জুটল না। তাই দুঃখী আস্তে আস্তে বড় হতে লাগলো, সবাই দুঃখী মণ্ডল বলে ডাকতে লাগলো। দুঃখী চলতে শিখলো, দুঃখী বুঝতে শিখলো। তাই পিতা কৃষ্ণমণ্ডল একদিন দুঃখীকে ফাঁকে ডেকে বলছে, জানিস দুঃখী, আমি সেই পুরী ধামে ছুটতে ছুটতে গিয়ে জগন্নাথের কাছে তোর মতো সন্তান ভিক্ষা করে এনেছি। তাই আমি তোমায় অনুরোধ করছি, তুমি কৃষ্ণ সেবা করবে, কৃষ্ণ সেবার মধ্যে ডুবে থাকবে। আর তোমায় আদেশ করছি, যদি তুমি কৃষ্ণ ভজন না করো তাহলে তুমি আমার ছেলে বলে কোথাও পরিচয় দেবে না। তাই দুঃখীর জ্ঞানের চৈতন্য হলো। দুঃখী মনে মনে চিন্তা করলো যে আমায় কৃষ্ণ ভজন করতে হবে। তাই দুঃখী কি করলেন, যে তাহলে তো আমায় দু নৌকায় পা দিলে হবে না,
তাহলে আমাকে গৃহত্যাগ করতে হবে। তাই দুঃখী কি করলেন, একদিন ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে বেরিয়ে পড়লেন সেই নবদ্বীপের পথে। আর বদনে কি গাইছেন, আমি চলে যা 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 আমি চলে